20 থেকে 35 বছর বয়স, এই 15টা বছর মানুষের জীবনের সব থেকে সেনসিটিভ পেজ। এই সময়টাতে এসে জীবনের রং বারবার বদলাতে থাকে। জীবনের এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে। টিকে থাকার লড়াইয়ে তেজি যোদ্ধা হতে হবে, অন্যথায় মৃত্যু নিশ্চিত। জীবনের এই সময়টাতে এসেও আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। না চাইতেও অনেক কিছু পরিবর্তন হতে হবে। আর কারো কারো জীবনে পরিবর্তনের মাত্রাটা এতটাই তীব্র হয় যে তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না। জীবনের এই সময়টাতে বেশিরভাগ মানুষই মাথা নত করে। এই যেমন ধরুন, এই বয়সটাতে এসে আপনি আপনার বাবা কিংবা মায়ের কাছে টাকা চাইতে লজ্জাবোধ করবেন, নিজেকে সংকুচিত করে রাখবেন। আবার ধরুন, আপনি কোনো ভালো চাকরি পাচ্ছেন না, তখন পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি কথা বলতে পারবেন না কিংবা সিদ্ধান্ত নিতে পারবেন না। না চাইতেও অনেক কিছু মেনে নিতে হবে, প্রিয়জনকে হারাতে হবে। এই সময়টাতে এসে আপনি চাইলে হুট করে দূরে যেতে পারবেন না। আপনার পছন্দের প্রিয় ক্যামেরাটা দোকানের বাইরে থেকেই কাচের ভিতরে দেখেই তৃপ্তি নিতে হবে। এই সময়টাতে এসে পরিবারের সঙ্গে বসে চাইলে আড্ডা দিতে পারবেন না, চাইলেই প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না। ওই যে আপনার পকেটে টাকা নেই, ভালো চাকুরি নেই, আপনার ভবিষ্যৎ অনিশ্চিত। আবার যখন আপনি 35 বছর পার হয়ে যাবেন, তখন আপনার কাছে সব কিছু থাকবে, টাকা, পরিবার, সম্মান, সব কিছু। তখন আবার আপনার কাছে সময় হবে না। আপনি তখন সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকবেন, ভুলেই যাবেন আপনার একটা স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল। সময়কে আটকে ধরায় আপনি একটা সময় বুড়ো হবেন, তখন তো আপনি অনেক পরিমাণ এগিয়ে যাবেন বা বড়লোক হয়ে যাবেন, বিশাল একটা অবস্থান হবে। তখন আবার আপনার ইচ্ছে শক্তি কোনো কিছুই করার থাকবে না। সেই সময়টাতে অনেকটা ঘরকোনো হয়ে থাকতে পছন্দ করবেন। আমাদের জীবনটা এমনই। 25 বছর বয়সে আমরা চাইলেও জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারি না। ওই যে টাকার অভাব। আবার যখন টাকা থাকে তখন সময়ের অভাব। আর যখন টাকা সময় দুটোই থাকে, তখন আমাদের ইচ্ছেগুলো ওই যে চারকোনার গণ্ডির ভিতরে বা একটা কোণর ভিতরে দখলে পড়ে যায়। তখন মাটিতে মিশে যায় সেই ইচ্ছেগুলো, সময়গুলো, শক্তিগুলো। জীবন বড়ই অদ্ভুত, তাই না?